আরেকটা বক্তব্য নিয়ে আলোচনা করা দরকার। হোসেন জিল্লুর রহমান, সাবেক উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ, তিনি কি বলছেন? তিনি বলছেন সরকারের 1 বছর হতে চলেছে, আজকে পাওনার হিসাবটা খুবই জরুরি। এইটা যদি মানে তিনি বলেন, তাহলে সেই হিসাবটা হলো এই: আজকে হাসনাত আবদুল্লাহর মতন তরুণ ছাত্রনেতা তিনি বলছেন যে ডক্টর ইউনূসের স্বজন প্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে মিন করে তিনি বলছেন। তাহলে আর আপনি কি মূল্যায়ন শুনবেন? আজকেই আর একটা বক্তব্য উল্লেখ করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন, যে ডক্টর ইউনূসের উচিত রাজনীতিবিদদের সাথে বা আমাদের সাথে ঘন ঘন বৈঠক করা। কয়েকদিন আগে মাহমুদুর রহমান মান্না কি বলেছেন যে উনি সবার কথা শোনেন কিন্তু কিছু বলেন না, হাসি দিয়ে বিদায় দেন। তাহলে এই যদি হয় অবস্থা, অর্থাৎ সরকার যিনি চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি নোবেল লরিয়েট, অনেক বক্তব্য দেন, বিদেশে গেলে যখন ইউনিভার্সিটিতে তিনি বক্তৃতা দেন বা সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলেন, খুবই নাটকীয় ভঙ্গিতে এবং মনোমুগ্ধকর ভাবে তিনি উপস্থাপনা করেন। কিন্তু দেশে ওনার অবস্থানটা কি? দেশে নিশ্চয়ই তার সমর্থক আছে অনেকেই, কারণ সেই আওয়ামী লীগ বিএনপির প্রতি বীতশ্রদ্ধ মানুষ, তারা মনে করেন যে তার বিপরীতে ডক্টর ইউনূসই থাকুক। হ্যাঁ, আর এতদিন নারী নেতৃত্ব ছিল, সেটাও এক ধরনের অবচেতন মনে কাজ করে যে পুরুষ নেতৃত্ব থাকলে বোধহয় ভালো হবে। নানান দৃষ্টিকোণ থেকে ডক্টর ইউনূসকে অনেকে সাপোর্ট করেন। কিন্তু বাস্তবতাটা হলো, ফলাফলটা কি হলো? আমি তো বলি যে, ধরেন আমি মিডিয়া কর্মী হিসাবে আমি কি স্বাচ্ছন্দ্য বোধ করি না? আমার কি স্বাধীনতা আসছে না? আমার কি কাজ করার স্বাধীনতা আসছে না? কি নীতি আছে? কি গণমাধ্যম স্বাধীনতা হয়েছে? আমি যদি একটা অ্যাপ্লাই করি, আমি একটা টেলিভিশনের লাইসেন্স পাবো, একটা সংবাদপত্র পাবো না? আবার বিদ্যমান যে সংবাদগুলো আছে, সংস্থাগুলো আছে, সেখানে কাজ করব, সেখানে কি আমি স্বাধীন হব না? কারণ সেই প্রতিষ্ঠানগুলো দুর্বল, সেই প্রতিষ্ঠানগুলো সন্ত্রস্ত থাকে, কখন মব আসে, কখন সরকার চড়াও হয়, এবং তাদের উপর তো কম হামকি ধুমকি চলে না, এবং তারাও অপরাধ করেছে। 15 বছর ধরে তারা ওই নতজানু ভূমিকা ছিল, এখনো সেই নতজানু ভূমিকা। ফলে আমি যদি আমার অবস্থাটা হিসাব করে বলি যে আমি তো খুশি না, তা এইভাবে যদি স্বাস্থ্য, শিক্ষা সবাই যদি বলে, কি হচ্ছে? দখলবাজি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে, হাত বদল হয়েছে, কার মুক্তি ঘটছে? কে বলতে পারছে যে আমি খুব স্বাধীন? হ্যাঁ, বলতে পারেন যে চট করে আপনাকে তো আয়না ঘরে নিচ্ছে না। তা আয়না ঘরে নেওয়াটা একটা অপরাধ, অন্য অপরাধ নেই যে আমার অধিকারটা যে সংরক্ষিত হচ্ছে না? নাই তো। দেখেন হোসেন জিল্লুর রহমান কি বলছেন, যে মিষ্টি কথা, ভালো উদ্যোগ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে। খুব কথাগুলো খেয়াল করেন। মিষ্টি কথা, ভালো উদ্যোগ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে। আমরা অনেক ধরনের আশাপ্রদ অনেক কিছু দেখেছি। আজকের ফ্রেমিং আমাদের দৃষ্টিতে হতে হবে পাওনার হিসাব এবং উত্তরণের পথরেখা। আজকে পাওনার হিসাবটা খুব জরুরি। বিচার, সংস্কার, নির্বাচন, এই বিষয়গুলোতে 1 বছরে কি হলো, সেই পাওনার হিসাবটা আজকে মূল কথা হতে হবে। কোথায়? এখনো অনিশ্চয়তা। বিএনপি বলেন, মুখে বলতেছে হ্যাঁ আমরা আশা করি, কিন্তু তারা নিশ্চিত না, এবং বলতেছে যে নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অনেক কিছু করা হচ্ছে। তার এখনো পর্যন্ত ডেট নেই, একটা সম্ভাব্য তারিখ আছে, তার মধ্যে আছে আবার যদি, কিন্তু, এটা হলে ওইটা, ওইটা হলে এইটা, এইভাবে গেল। আচ্ছা, তারপরে কালকের যে পরিস্থিতিটা, শিক্ষার্থীরা যেভাবে মাঠে নামছে, যেভাবে বিশৃঙ্খল, আইন শৃঙ্খলা বলতে কিছু আছে? নেই। প্রশাসন আছে? নেই। সরকারের দক্ষতা আছে? নেই। গভীর রাত 3টার সময় পরীক্ষা বাতিল করে এবং তার প্রতিবাদে রাস্তায় নামে শিক্ষা সচিব প্রত্যাহার হয়। তারপরে আপনি গোপালগঞ্জ পরিস্থিতিটা হ্যান্ডেল করতে পারলেন না ঠিক মতো। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের নেতাদেরকে সেনাবাহিনীর এপিসিতে করে, সামরিক যান বা সাজোয়া যানে করে পালায় আসতে হলো। তারপরে যখন তখন নৈরাজ্য চলতেছে। শোক দিবসে কালকে বিশৃঙ্খল অবস্থা, শিবির ছাত্রদলের লড়াই চলতেছে, বিভিন্ন গণমাধ্যমে দেখা গেল চট্টগ্রামে। তারপরে যেভাবে পিটায় মারা হচ্ছে,
আপনি চুরি ডাকাতি রাহাজানি সর্বোচ্চ পর্যায়ে এখন সবাই বলছে, মব চলতেছে ধর্মের ব্যানারে, সম্প্রদায়ের ব্যানারে। তো এই বিষয়গুলোর কোনো জবাব আছে? আপনি কোন মানে কি সংস্কার করবেন, কি করবেন? আগে শেখ হাসিনা উন্নয়ন উন্নয়ন করতো, আর এরা হচ্ছে সংস্কার সংস্কার বিচার সংস্কার বিচার হচ্ছে এখনকার যে এটা আগে। আর ওরা বলতেছে আর নির্বাচন ইম্পর্টেন্ট হচ্ছে উন্নয়ন। তো ওই নানান মোড়কে শেষ পর্যন্ত জনগণের ভোটের অধিকারের মধ্যে দিয়ে তার সরকার প্রতিষ্ঠা করার যে স্বপ্ন, সেই স্বপ্নটা কবে পূরণ হচ্ছে, কিভাবে পূরণ হচ্ছে তার সুস্পষ্ট রূপরেখা নেই। যে আমরা কাজ করতে করতে আমরা আগামী বছরের মানে এই বছরের ডিসেম্বর অথবা জানুয়ারি ফেব্রুয়ারিতে হবেই এমন কিছু না। করছে যদি এই পূরণ করা হয়, মানে এটা কি এক ধরনের মানে ব্ল্যাকমেলিং এর মতো, যে তুমি আগে মুক্তিপণের টাকা দাও তারপর তোমায় মুক্তি পাবা, এরকম হয়ে গেল বিষয়টা। তো যতটুক আগাবেন আগে আপনি নির্বাচনটা দেন, রাজনৈতিক সরকার সেটা পূরণ করবেন। আপনি কে আটকে রাখার নির্বাচনটা? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।